আসসালামু আলাইকুম। হাসিনা কার্ড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু ভারতের। শনিবার আবার হাসিনার জন্য ভার্চুয়াল বৈঠকের আয়োজন দিল্লির। ইরানের সরকার পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের পেছনে লেগে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার প্রস্তুতি ইরানের। পাকিস্তানে নিহত ভারতপন্থী ১৩৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত কমপক্ষে ৩৩ জন। ইসরায়েলের কাছে $৭ বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। শেখ হাসিনা কার্ড নিয়ে ভারত এবার প্রকাশ্যে মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের লক্ষ্য যে কোনোভাবে হোক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেয়া। এজন্য নয়াদিল্লি কোনো কিছুর পরোয়া করছে না। ভারতে থাকা শেখ হাসিনার জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সহ বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয় অপতৎপরতার আয়োজন করে দিচ্ছে সরাসরি ভারত সরকার। এজন্য সে বাংলাদেশের কোনো আপত্তি বা আন্তর্জাতিক কোনো আইন কানুনের কোনো ধরনের তোয়াক্কা করছে না। কলকাতার আনন্দবাজারের সর্বশেষ খবর অনুযায়ী শনিবার আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন শেখ হাসিনা। ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনার দেয়া দীর্ঘ বক্তব্য রোববার প্রকাশ করেছে আনন্দবাজার। তবে কোন দেশের কোন পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা ভার্চুয়াল বৈঠক করেছেন তার কোনো কিছু উল্লেখ নেই আনন্দবাজারের খবরে। আছে শুধু ভার্চুয়াল বৈঠকের নামে শেখ হাসিনার দেয়া দীর্ঘ একটি বক্তব্য। এ বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গারের পাশাপাশি তার ১৫ বছরের শাসনামলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের ১০,০০০ নেতাকর্মী খুন করেছে। কারাগারে বন্দী হাজার হাজার আওয়ামী নেতাকর্মীদের অকথ্য অবর্ণনীয় নির্যাতন করছে ইউনূস সরকার। এর আগে ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামক একটি মতবিনিময় সভায় শেখ হাসিনার ঘণ্টাব্যাপী একটি অডিও প্রচার করা হয়। রেকর্ড করা এ বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন বানচাল করার নির্দেশ দিয়েছেন দলীয় লোকদের। সরাসরি ভারত সরকারের তত্ত্বাবধানে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ২৩ জানুয়ারি শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী এ অডিও প্রচার নিয়ে আলোচনার মধ্যে আরও একটি উদ্বেগজনক খবর সামনে এসেছে। ২১ জানুয়ারি নয়াদিল্লিতে শেখ হাসিনার সাথে ৫ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন লন্ডন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫ নেতা। তারা গণমাধ্যমের কাছে বলেছেন, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রাসাদোপম একটি বাড়িতে অত্যন্ত মর্যাদার সাথে ভারত সরকার রেখেছে শেখ হাসিনাকে। নয়াদিল্লির বিলাসবহুল এই বাড়িতে লন্ডন থেকে গিয়ে শেখ হাসিনার সাথে মাঝে মধ্যে বাস করেন তার বোন শেখ রেহানা। ২৩ জানুয়ারি শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারের জন্য ভারতের বিরুদ্ধে করা বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে বাংলাদেশের কাছে ফেরত না দিয়ে তাকে দিয়ে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আয়োজনের ঘটনা বিশ্বে নজিরবিহীন। ঢাকার প্রতিবাদের কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি নয়াদিল্লি। এ থেকে পরিষ্কার যে তারা বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপত্তি আমলে নেবে না। লন্ডন আওয়ামী লীগ নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক, মতবিনিময় সভায় শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার এবং সর্বশেষ রোববার আনন্দবাজারে শেখ হাসিনার নামে দীর্ঘ বক্তব্য প্রচারের ঘটনায় এটি পরিষ্কার যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। এর মাধ্যমে ভারত বাংলাদেশের সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি ও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কৌশল নিয়েছে। শেখ হাসিনাকে প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের পাশাপাশি নির্বাচন বানচালের জন্য সক্রিয় রয়েছে গোয়েন্দা সংস্থা র। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত হয়েছে ১৫ সেনাসহ শতাধিক বেসামরিক নাগরিক। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩৩ জন হামলাকারী। রোববার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা এলাকায় ঘটে এ রক্তক্ষয়ী হামলা ও পাল্টা হামলার ঘটনা। হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান সরকার। শনিবার পাকিস্তান আর্মির ওপর হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তান
বেলুচিস্তান লিবারেশন আর্মির বিবৃতিতে বলা হয়েছে, শনিবার তারা কোয়েটায় পাকিস্তান আর্মি, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে 1 ডজনের বেশি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার কোয়েটায় হামলা চালিয়েছে ভারতপন্থী সংগঠন ফিতনা আল হিন্দুস্তানি ও ফিতনা আল খারিজি নামে 2টি সংগঠন। তাদের হামলায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর 15 সদস্য সহ গোয়াদরে নিহত হয়েছে শতাধিক বেসামরিক নাগরিক। হামলার সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান আর্মি এবং হামলাকারী 133 জন ভারতীয় সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, শনিবারের হামলার জন্য সরাসরি দায়ী ভারত। ভারতের পরিকল্পনা ও সহায়তায় ভারতপন্থী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসব সংগঠনকে ভারত অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে থাকে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। পাকিস্তানের মোট 44% এলাকা নিয়ে গঠিত এই প্রদেশটি। আফগানিস্তান ও ইরানের সাথে রয়েছে বেলুচিস্তানের দীর্ঘ সীমান্ত। বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে 2000 সাল থেকে সশস্ত্র যুদ্ধ করে আসছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সেই থেকে তারা নিয়মিতভাবে হামলা করে আসছে পাকিস্তান আর্মি, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ওপর। হামলার পাশাপাশি বিভিন্ন সময় অপহরণ ও জিম্মির ঘটনারও আশ্রয় নেয় তারা। বেলুচিস্তান প্রদেশে গোয়াদর বন্দর নির্মাণ সহ বিভিন্ন চীনা প্রকল্পে কর্মরত চীনা কর্মকর্তাদের ওপরও প্রায়ই প্রাণঘাতী হামলা চালায় তারা। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তান লিবারেশন আর্মি সহ পাকিস্তানি তালেবানদের পেছনে সরাসরি রয়েছে ভারত। বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের সহায়তায় ভারত আফগান সীমান্ত থেকে সহায়তা করছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মূল ঘাঁটি আফগানিস্তান সীমান্তের অভ্যন্তরে। তারা সরাসরি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানের ওপর হামলা চালায়। অনেক সময় পাহাড়ি এলাকা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়ে আবার আফগানিস্তানে চলে যায় বিচ্ছিন্নতাবাদীরা। গত বছর এ নিয়ে পাকিস্তান আফগানিস্তান বিরোধ তীব্র আকার ধারণ করে। পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় পাকিস্তান আর্মি। এরপর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, যা এখনও চলমান রয়েছে। ইরানে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্যে অনড় অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানে সরকার পরিবর্তনের জন্য নেতানিয়াহু সরকার অব্যাহতভাবে লবিং করে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের পেছনে। ইসরায়েল গোয়েন্দা সংস্থা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সূত্র উল্লেখ করে শনিবার বিবিসি প্রকাশ করেছে এই খবর। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর ও বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমর প্রস্তুতির পেছনে রয়েছে ইসরায়েল। এছাড়া গত মাসে ইরানে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনেও ভূমিকা রয়েছে ইসরায়েলের, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন বারবার। সেখানে ইরানে বিক্ষোভের পক্ষে ইসরায়েলের ভূমিকা আর গোপন কিছু নয়। নেতানিয়াহু সরকারের লক্ষ্য কট্টর ইসরায়েল ভক্ত ট্রাম্পকে দিয়েই ইরানের সরকার পরিবর্তনের কাজ সম্পন্ন করা। নেতানিয়াহু সরকার চায় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা পরিচালনা করুক ইরানে। ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে বুঝিয়েছে, ইরানের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ইসরায়েল, ইউরোপ সহ গোটা বিশ্বের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি। তাই এখনই তাদের এই অস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হবে। এদিকে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো প্রস্তুত করছে। গত বুধবার ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠানোর পর ইরান তাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছে। এদিকে শনিবার ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 33 জন ফিলিস্তিনিকে। ট্রাম্প প্রশাসন যখন গাজায় বোর্ড অফ পিস গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের এভাবে হত্যা করে চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের চলমান এ হত্যাকাণ্ডের মধ্যে শুক্রবার ইসরায়েলের কাছে $7 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট। অনুমোদন দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ওয়েপন। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমেই মূলত ইসরায়েল গাজায় হত্যা করেছে লক্ষাধিক ফিলিস্তিনিদের। এর মধ্যে 70,000 ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।